ॐ अज्ञानतिमिरान्ध्यास्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वापदान्तिकम्। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलौ कल्मषनाशाय जाह्नवापतये नमः। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। हरे कृष्णा। সকলকে সান্ধ্যকালীন হরিকথায় স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব জগন্নাথ কথা। জগন্নাথের বিষয়ে আলোচনা চলছে। আমরা গত ক্লাসে রাজাপুরের জগন্নাথের বিষয়ে আলোচনা করেছি, যে সপ্তম শতাব্দীতে রক্তবাহুর অত্যাচারে উড়িষ্যাবাসী যখন অতিষ্ঠ হয়ে উঠেছিল, সেই সময় পাণ্ডাদের অনুরোধে জগন্নাথ শ্রীমন্দির থেকে বেরিয়ে এসে আমাদের নবদ্বীপে সীমন্ত দ্বীপ সেখানে চলে আসেন এবং সেখানেই তিনি সেবা পূজা গ্রহণ করছিলেন। পরবর্তীকালে ষোড়শ শতকে মহাপ্রভুর সময়কালে জগদীশ গাঙ্গুলি তার বার্ধক্যের কারণে পুরীতে যেতে পারেননি এবং তার আকুলতার কারণে জগন্নাথ পুনরায় সেখানে প্রকট হয়। এটা আমি গত ক্লাসে আলোচনা করেছি এবং রাজাপুরে জগন্নাথের বেশ কিছু লীলা আমি আলোচনা করেছি। তো আজকে আমরা মূলত আলোচনা করব একাদশী এবং আগামী রথযাত্রা এবং জগন্নাথের আরো কিছু লীলা। তো প্রথমে আমরা একাদশী মহিমা আলোচনা করব একটু। আগামীকাল হচ্ছে যোগিনী একাদশী। যোগিনী একাদশী আগামীকাল 11 তারিখ শনিবার, যোগিনী একাদশী মহা মহোৎসব। ভক্তদের কাছে এই যে একাদশী তিথি, এটা ভক্তিকে আরো বৃদ্ধি করে। এই জন্য শাস্ত্রে বলছে মাধব তিথি ভকতি জননী যতনে পালন করি। মাধব তিথি মানে যে তিথিগুলো পালন করলে আমাদের ভক্তিটা বৃদ্ধি পাবে। আমরা যে কৃষ্ণ প্রেম লাভ করার চেষ্টা করছি এই জীবনে, তার জন্য আমাদের যে ভক্তিলতা বীজ আমরা গুরুদেবের কাছ থেকে পেয়েছি, সেই ভক্তিলতা বীজটাকে কি করতে হবে? জল দিতে হবে, সার দিতে হবে, নিরতে হবে, তারপরে গার্ড দিতে হবে, হ্যাঁ, বেড়া দিতে হবে। তারপরে সেই ভক্তিলতা বীজ সুন্দরভাবে বেড়ে উঠবে। বুঝতে পেরেছেন? এই যে ভক্তিলতা বীজ আমরা পেয়েছি, এটা কখন বর্ধিত হবে? যখন আমরা এই মাধব তিথি ভকতি জননী, ভক্তি জননী হচ্ছে এই মাধব তিথি। যদি আমরা একাদশী ব্রত পালন করব, তাহলে আমাদের ভক্তি লাভ হবে। বুঝতে পেরেছেন? আর ভক্তি লাভ হলে ভক্তি দেবীর 2 সন্তান জ্ঞান আর বৈরাগ্য আপনা থেকেই লাভ হয়ে যাবে। সেই জন্য আমরা প্রত্যেকে কৃষ্ণ প্রেম চাইছি, কৃষ্ণ ভক্তি চাইছি। অ্যাকচুয়ালি কজন চাইছি সিরিয়াসলি সেটা ভাববার বিষয়। সেটা
অন্য একটা টপিক। কিন্তু আমরা সবাই মুখে বলছি যে আমরা কৃষ্ণ প্রেম চাই। অ্যাকচুয়ালি কৃষ্ণ প্রেমটা কি বস্তু? কেমন দেখতে? বা এটা পেলে আমাদের জীবনে কি পরিবর্তন হবে? সেই সম্পর্কে কারো কোনো ধারণা আছে? হ্যাঁ? যে কৃষ্ণ প্রেমটা বস্তুটা কি? যার একবার কৃষ্ণ প্রেম লাভ হবে, সে আর শান্তিতে ঘুমাতে পারবে না। আনন্দ করে আর বার্গার, পিজ্জা, ইডলি, ধোসা খেতে পারবে না। আর পরনিন্দা, পরচর্চা করতে পারবে না। মোবাইল ঘন্টার পর ঘন্টা স্ক্রল করতে পারবে না। হাটে বাজারে গিয়ে সময় নষ্ট করতে পারবে না। পার্কে গিয়ে হাওয়া খেতে পারবে না। বন্ধু-বান্ধবদের সঙ্গে রাস্তা দাঁড়িয়ে ফুচকা খেতে পারবে না। আর কি পারবে না? আর লায়লা মজনুর মতো প্রেম করতে পারবে না। বুঝতে পেরেছেন? কৃষ্ণ প্রেম এমন একটা জিনিস যেটা পেলে আপনার হৃদয়ে চরম বৈরাগ্য আসবে এবং আপনার হৃদয়ে সমস্ত বেদ, উপনিষদ এবং সমস্ত শাস্ত্রের জ্ঞান প্রকট হয়ে যাবে। কৃষ্ণ প্রেম এত সহজ বস্তু নয়। এটা পাবার জন্য বড়, বড় দেবতারা অনেক তপস্যা করে এবং তারাও সহজে লাভ করতে পারে না। দেবাদিদেব মহাদেব, তারপরে প্রজাপতি ব্রহ্মা, এরা প্রত্যেকেই প্রচেষ্টা করে কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য। এই কৃষ্ণ প্রেম অতি দুর্লভ, অতি দুর্লভ। বুঝতে পেরেছেন? একমাত্র যারা গুরুদেবের চরণে শরণাগত হয়ে আ সঠিক পরম্পরায় থেকে ভজন সাধন করবে, রাধারানীর আ যে সমস্ত শিক্ষা আছে বা রাধারানীর মতো দৈন্যতা অবলম্বন করে আ রাগানুগা ভক্তি যাজন করবে, তারাই কৃষ্ণ প্রেম সহজে লাভ করতে পারবে। কৃষ্ণ প্রেম লাভ করার জন্য একটা সহজ পদ্ধতি হচ্ছে এই মাধব তিথি, একাদশী তিথি। একাদশী যদি কেউ পালন করবে সঠিকভাবে, তাহলে তার ভক্তি বৃদ্ধি পাবে। আমরা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি করতে চাই। আমরা প্রায় সপ্তাহে ৩ বার ৪ বার করে অ্যাকাউন্ট চেক করি। কত ব্যালেন্স বাড়লো? চেক করি আমরা। আমরা সবসময় হেলথ চেক করি যে আমাদের শরীরটা ঠিক আছে কিনা। সুগার বাড়লো কিনা, প্রেশার বাড়লো কিনা আমরা চেক করি। কিন্তু ভক্তি বাড়লো কিনা চেক করি না আমরা, চেক করি না। তো ভক্তিটা বাড়ছে কিনা সেটা চেক করতে হবে। গুরুদেবের কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে আমার ভক্তিটা কি করে বাড়ছে কিনা? যদি না বাড়ে কি করতে হবে এর জন্য? বুঝতে পেরেছেন? তো সেইজন্য কৃষ্ণ ভক্তি লাভের জন্য একাদশী করতে হবে। একাদশী করার মূল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভক্তি বৃদ্ধি করা। এই কৃষ্ণ ভক্তি লাভের জন্য ১ম স্তর কি? আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা। তারপরে ভজন ক্রিয়া, হুম, সাধু সঙ্গ, সাধু সঙ্গ। তারপরে ভজন ক্রিয়া। মানে ১ম এ শ্রদ্ধা আসবে আপনার, তারপরে ভক্ত সঙ্গ হবে, তারপরে হরিনাম জপ করা শুরু হবে। তারপরে নিষ্ঠা, তারপরে রুচি, তারপরে আসক্তি, তারপরে ভাব, তারপরে প্রেম। এই প্রেম বস্তুটা অনেক দুর্লভ। এটা বলছি ঠিকই আপনাদেরকে আমি, কিন্তু এই বিষয়ে না বলার যোগ্যতা আমার আছে, না আপনারা যারা রয়েছেন আপনাদের শোনার যোগ্যতা আছে। হয়তো আপনাদের শোনার যোগ্যতা থাকতে পারে কিন্তু আমার বলার যোগ্যতা নেই এই প্রেম বিষয়ে। আ আচার্যরা যে এত বিস্তারিত বর্ণনা করে গেছে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম অ্যাকচুয়ালি কি হয়? কৃষ্ণ প্রেম যে লাভ করবে সে শুধু কৃষ্ণকেই দেখবে, আর কিছু দেখবে না। কান দিয়ে শুধু কৃষ্ণ কথাই শুনবে, আর কিছু শুনবে না। মুখ দিয়ে শুধু কৃষ্ণের নামই উচ্চারণ করবে, আর কিছু বলবে না। আর সমস্ত ইন্দ্রিয় দিয়ে শুধু কৃষ্ণেরই সেবা করবে, আর কিছু করতে পারবে না, পারবে না। যার কৃষ্ণ প্রেম লাভ হয়ে যাবে সে আর কোন কাজ করতে পারবে না। বুঝতে পেরেছেন? সেইজন্য আপনারা এখনো কৃষ্ণ প্রেমটা পাননি এজন্য আপনারা ভাগ্যবান।
পেলে পাগল হয়ে যাবেন। পাগল হয়ে যাবেন। সমাজের লোকে আপনাকে পাগল বলবে, ঢিল ছুড়বে। বুঝতে পেরেছেন? তো এটা সম্পূর্ণ অন্য জিনিস, কৃষ্ণ প্রেম। আ এটা নিয়ে কোনদিন আমি ক্লাসে আলোচনা করব যে কৃষ্ণ প্রেম অ্যাকচুয়ালি কি হয়। আ কিন্তু এই জিনিসটা আবার না পেলেও আপনি ভগবানের কাছে ফিরে যেতে পারবেন না। কৃষ্ণ প্রেম না পেলে ভগবানের কাছে ফিরে যেতে পারবেন না। সেজন্য কৃষ্ণ প্রেম লাভ করতে হবে। হ্যাঁ? আর এই কৃষ্ণ প্রেম লাভ করতে গেলে মাধব তিথি, এই একাদশী ব্রত পালন করতে হবে সঠিকভাবে। হ্যাঁ? তো একাদশীটা কি করে করবেন? আমি বিস্তারিত বর্ণনা করেছি পূর্বে। তাও বলছি যে একাদশীর নিয়ম হচ্ছে নির্জলা উপবাস করলে ভালো, না পারলে সজলা, সফলা বা অনুকল্প প্রসাদ পেয়ে একাদশী ব্রত করতে পারেন। কিন্তু একাদশীর দিনে কি, কি করবেন, কি, কি করবেন না সেগুলো ১ম এ একটু বলে দিই। ১ নম্বর পরনিন্দা, পরচর্চা করবেন না। ২ নম্বর কোনো ক্ষৌর কর্ম করবেন না। চুল-দাড়ি কাটা এগুলো করবেন না। নখ কাটা, চুল-দাড়ি কাটা, হ্যাঁ? চুলে কলপ করা এগুলো বা কোনো বিউটি পার্লারে যাওয়া, কোনো কসমেটিক্স ইউজ করা, ঠোঁটে লিপস্টিক, পায়ে আলতা এই সমস্ত ইউজ করা যায় না একাদশীর দিনে। ঠিক আছে? এছাড়া একাদশীর দিনে আর কি করবেন? আর কি করবেন না? একাদশীর দিনে কোনো জাগতিক বিষয়ে চর্চা করবেন না। খবরের কাগজ পড়া, টিভি দেখা, সিরিয়াল দেখা, হ্যাঁ? এগুলো সময় নষ্ট করবেন না। ৪ নম্বর হচ্ছে একাদশীর দিনে দেরি করে ঘুম থেকে উঠবেন না। ঠিক আছে? সূর্য ওঠার আগে উঠতে হবে। ৫ নম্বর হচ্ছে একাদশীর দিনে দিনের বেলা ঘুমাবেন না। ৬ নম্বর হচ্ছে একাদশীর দিনে খাবো, খাবো করবেন না। বেশিরভাগ লোক শুধু বলে যে, "কি খাবো? একাদশীতে কি খাবো?" কি করবো এটা বলে না যে কত মালা জপ করতে হবে, কি করতে হবে? না, কি খাবো একাদশীতে? খাবো, খাবো করবেন না বেশি। ঠিক আছে? আর কি করবেন না একাদশীর দিনে? কোন যৌন কর্ম করবেন না। মৈথুন কার্য এগুলো করবেন না। স্ত্রী সঙ্গ করবেন না। আ আর ৮ নম্বর হচ্ছে এই একাদশীর দিনে কোন অভক্ত সঙ্গ করবেন না। আ অভক্ত সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। আমাদের আচার্যরা বলছে। অভক্তদের সঙ্গ পরিত্যাগ করতে হবে। ৮ নম্বর হচ্ছে কোন অভক্ত সঙ্গ করবেন না। যারা অফিস কাচারি করেন, বিজনেস করেন, এই একাদশীর দিনে ছুটি নেবেন। রবিবারেও কাজ করুন, ঠিক আছে। কিন্তু একাদশীর দিন ছুটি নিন। ঘরে বসে সবার পরিবারের সবাই একসাথে বসে হরিভজন করুন। ঠিক আছে? আর কি করবেন না এই একাদশীর দিনে? একাদশীর দিনে কাউকে ঠকাবেন না। ৯ নম্বর এটা। ১০ নম্বর হচ্ছে একাদশীর দিনে কখনো কারো সঙ্গে প্রতারণা করবেন না। মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা প্রতিদিন বলেন। ঠিক আছে? প্রতিদিন বলছেন। একাদশীর দিনটা একটু উপোস করুন। মিথ্যা কথা বলার উপোস। ঠিক আছে? মিথ্যা কথা বলবেন না। একাদশীর দিনে কোন রকম। ঠিক আছে? তো এইগুলো মেনে চলুন। আমি ১০ টা পয়েন্ট বললাম। ঠিক আছে? এগুলো মেনে চলার চেষ্টা করুন। এবার বলছি কি, কি করবেন? এতক্ষণ বললাম কি, কি করবেন না। এবার বলছি কি, কি করবেন। ১ম হচ্ছে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। সূর্য ওঠার ১ ঘন্টা ৩৬ মিনিট আগে। দ্বিতীয় হচ্ছে স্নান করবেন এবং স্নানের সময় গঙ্গা, গঙ্গা, গঙ্গা বলবেন বা হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে, বলতে স্নান করবেন। সমস্ত তীর্থে স্নান করার ফল একাদশীতে ঘরেই পেয়ে গেলেন ভোরবেলায়। ৩ নম্বর আচমন করবেন, তিলক করবেন। হ্যাঁ? আচমন করে তিলক করবেন। তিলক করার পরে শিখা বেঁধে আবার আচমন করবেন। ঠিক আছে? ৪ নম্বর মঙ্গল আরতি করবেন। সংসার দাবা নললীঢ লোকা ত্রাণায় কারুণ্য ঘন ঘনত্বম মঙ্গল আরতি করলেন। তারপরে ভগবানের নৃসিংহ আরতি, তুলসী আরতি, শিক্ষাষ্টকম পাঠ,
প্রভুপাদের কোটেশন পাঠ এগুলো করলেন। 5 নম্বর তুলসী গাছের সামনে বসে 16 মালা শ্রদ্ধাপূর্বক জপ করবেন অ্যাটেনটিভলি। 6 নম্বর গুরু পূজা করবেন। শ্রী গুরু চরণ পদ্ম এ বল ভকতি সদ্ম বন্দময় সাবধান মতে। হ্যাঁ, তো 6 নম্বর হচ্ছে গুরু পূজা করবেন। 7 নম্বর ভাগবত ক্লাস করবেন, ভাগবত পাঠ করবেন। যদি সামনে মন্দির থাকে মন্দিরে যেতে পারেন, না হলে বাড়িতে বসে ভাগবত পড়ুন। ভাগবতে অনেক আছে, অনেক ভালো ভালো ভক্তের সুন্দর সুন্দর জীবনী আছে। প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, ভীষ্মদেব, কুন্তী মহারানী, হ্যাঁ, তারপরে অজামিল আছে, অজামিলের কাহিনী পড়তে পারেন। গজেন্দ্র মোক্ষলীলা আছে, ভরত মহারাজের পাঁচ টাইম আছে, এগুলো পড়তে পারেন আপনারা। ঠিক আছে। এরপরে 8 নম্বর ভাগবত ক্লাসের পরে আপনারা কি করবেন? ঘুমিয়ে পড়বেন। অত ভোরবেলা উঠে যে ঘুমিয়ে পড়ি না, ঘুমিয়ে পড়বেন না। কি করবেন? একটু কোনো সেবা করুন। মন্দিরে হোক বা বাড়িতে হোক সেবা করুন। সেবার মধ্যে নিজেকে ব্যস্ত রাখুন। হ্যাঁ? বা ভগবানের সামনে দাঁড়িয়ে, যেখানে ভগবানের আলেখ্য আছে, গিয়ে একটু ব্রহ্ম সংহিতাটা পাঠ করুন। নামহট্ট বইয়ে দেখবেন ব্রহ্ম সংহিতা আছে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ নাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। একাদশীর দিনে ব্রহ্ম সংহিতা পাঠ করলে আপনাদের ভক্তি বৃদ্ধি হবে। ঠিক আছে, 8 নম্বর। 9 নম্বর, ব্রহ্ম সংহিতা পাঠ করা হয়ে গেল। তারপরে ভগবানের সামনে বসে একটু ভজন কীর্তন করতে পারেন, বা ভগবানের জন্য রন্ধন করতে পারেন। অনুকল্প প্রসাদ ভগবানের জন্য ভোগ লাগানোর জন্য কিছু রেডি করলেন। হুম, ঠিক আছে, ভগবানের কোনো সেবা করলেন। নিজেকে সেবাতে ব্যস্ত রাখতে হবে। হ্যাঁ, তারপরে কি করবেন? ভগবানকে ভোগ লাগানোর পরে 10 নম্বর হচ্ছে কি, তারপরে একটা খুব গুরুত্বপূর্ণ সেবা আছে। কি সেবা? যেখানে সাধু সঙ্গ পাবেন, মন্দির পাবেন, সেখানে চলে যাবেন। সেখানে গিয়ে যত সাধু সঙ্গ করবেন এই দিনে তত বেশি লাভ, একাদশীর দিনে। ঠিক আছে। 11 নম্বর, একাদশীর দিনে যত বেশি পারবেন তুলসী পরিক্রমা করবেন। তুলসী পরিক্রমা মিউট করুন। তুলসী পরিক্রমা করুন কমপক্ষে 51 বার, 101 বার, 158 বার, বা 151 বার, 201 বার। যত বেশি তুলসী পরিক্রমা করবেন তত ভালো। 12 নম্বর, এই একাদশী দিনে ঘিয়ের প্রদীপ ভগবানকে নিবেদন করুন। তুলসী কাঠ দিয়ে ঘিয়ের প্রদীপ ভগবানকে নিবেদন করতে পারেন। 13 নম্বর, এই একাদশী দিনে নরসিংহ ভগবানের 108টা যে নাম আছে সেগুলো নাম উচ্চারণ করলেন, আর তুলসী পত্র দিয়ে চন্দন দিয়ে ভগবানের চরণে নিবেদন করলেন। এটা করতে পারেন, খুব সুন্দর, খুব আনন্দ পাবেন। আপনার বংশের সকলের কল্যাণ হবে, আপনার ছেলে, আপনার সংসার সকলের কল্যাণ হবে। বুঝতে পেরেছেন? অনেক বাধা বিপত্তি বিঘ্ন কেটে যাবে। বুঝতে পেরেছেন? এরপরে 14 নম্বর হচ্ছে একাদশী মহিমা পাঠ করবেন, বা যদি এই যে ক্লাসটা দিচ্ছি ক্লাসটা শুনতে পারেন, যোগিনী একাদশী মহিমা। হ্যাঁ। 15 নম্বর কি করবেন? এই একাদশীর দিনে কোনো বৈষ্ণবের সেবা করার চেষ্টা করবেন। হ্যাঁ, কোনো ভক্তের সেবা করার কিছু চেষ্টা করবেন। হ্যাঁ, কিছু যদি না পারেন, কিছু ধরুন কি কোনো বৈষ্ণব আশেপাশে কোথাও নেই, তাহলে কি করব? তাহলে কি করা যাবে? গুরু মহারাজের শরীর অসুস্থ, গুরু মহারাজের জন্য এক্সট্রা 4 মালা জপ করুন। এটা আপনারা করতে পারেন। তাহলে এটা বৈষ্ণব সেবা হয়ে গেল। ঠিক আছে। আর 16 নম্বর, 16টা বলে 16 কলা পূর্ণ করে দিই। বুঝতে পেরেছেন? 16 নম্বর কি করবেন? এই একাদশীর দিনে যারা অভক্ত তাদেরকে কিছু গীতা দান করতে পারেন, প্রভুপাদের গ্রন্থ বিতরণ করতে পারেন। যাদের কাছে গীতা নেই তাদেরকে গীতা দান করতে পারেন। এতে অনেক লাভ, আপনার অনেক কল্যাণ হবে, অনেক মঙ্গল হবে। বুঝতে পেরেছেন?
তাহলে ১৬ কলা পূর্ণ করে দিলাম। ১৬টা বিধি বা ১৬টা জিনিস আমি বললাম, যেগুলো করলে একাদশীর দিন আপনাদের চরম কল্যাণ সাধন হবে, পরম মঙ্গল হবে এবং এই জীবনের শেষে আপনারা ভগবানের কাছে বৈকুণ্ঠ বিমানে আরোহণ করে ফিরে যেতে পারবেন। বুঝতে পেরেছেন? এবার আসি আমরা এই একাদশীর মহিমাতে। একাদশীর মহিমা কে বলছে? স্বয়ং ভগবান কৃষ্ণ। একাদশীর মহিমা কোনো যেকোনো মানুষ বলছে না বা কোনো অন্যান্য ঋষি মহাঋষি বলছে না, স্বয়ং ভগবান কৃষ্ণ এই লীলা বলছেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই একাদশী মহিমা আলোচনা করা আছে। অনেক ভক্ত আছে যারা একাদশী তো করে, কিন্তু একাদশীটাকে সিরিয়াসলি নেয় না। খুব একটা মানে অ্যাটেনটিভলি একাদশী করে না। করতে হয় করে। ঠিক আছে, একাদশী আসলে এই তো অন্ন ডাল শাকসবজি খাবো না, শুধু সাবু খাবো, বাকউইট খাবো, একটু সাবুর পকোড়া খাবো, একটু ফল খাবো, দুধ খাবো, ছানা খাবো, পনির খাবো। এই তো হয়ে গেল একাদশী। একাদশী মানে শুধু বাকউইট আর সাবুর পোলাও নয়। একাদশীর মানেটা কি? একাদশী মানে ভক্তি বৃদ্ধি করার একটা সুযোগ। বুঝতে পেরেছেন? স্বয়ং ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করেছে যে, ভগবান, এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যে একাদশীটা রয়েছে এর নামটা কি? কিভাবে এই দিনটা আমরা পালন করব? কে জিজ্ঞেস করছে? ধর্মরাজ যুধিষ্ঠির। শোনা যায় যুধিষ্ঠিরের পা নাকি মাটিতে ঠেকত না। ভগবান রামচন্দ্র অযোধ্যাতে যেভাবে রাজ্য পরিচালনা করতেন, অনেক আচার্যরা বলেন যে রামচন্দ্রের থেকে ভালো রাজ্য পরিচালনা করতেন যুধিষ্ঠির। এরকম অনেক আচার্যরা বলে থাকেন। বলছে প্রজারা অযোধ্যাতে যত না খুশি থাকতো, আনন্দে থাকতো, শান্তিতে থাকতো, তার থেকে অনেক বেশি শান্তিতে, সুখে এবং আনন্দে থাকতো যুধিষ্ঠির মহারাজের রাজত্বে। বুঝতে পেরেছেন? যুধিষ্ঠির মহারাজ কেমন ভক্ত ছিল, কেমন একজন মানুষ ছিল, একটা উদাহরণ দিই আপনাদেরকে। যুধিষ্ঠির মহারাজ একবার রাজ্যে ঘোষণা করিয়েছে। রাজ্যে চারিদিকে ঢেড়া পিটিয়ে জিজ্ঞেস করো, আমি যে রাজা হয়েছি এতে কারো কোনো অবজেকশন আছে কিনা? হ্যাঁ। পুরো রাজ্যে ঢেড়া পিটিয়ে জিজ্ঞেস করো যে এই রাজ্যে এমন কেউ কি আছে যে আমি রাজা হওয়ার পরে সে অসন্তুষ্ট বা আমি রাজা হয়েছি এটা মেনে নিতে পারছেন না? গোটা রাজ্যে তোমরা ঢেড়া পিটিয়ে জিজ্ঞেস করো। আর সব জায়গায় ঘোষণা করো যে শোনো, 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 শোনো গ্রামবাসী বৃন্দ, কান খুলে শোনো। তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে যুধিষ্ঠির মহারাজ রাজা হওয়াতে অখুশি? কৃপা করে রাজ দরবারে চলুন। আ খুঁজতে একজনকে পাওয়া গেছে। সে বলছে, "হ্যাঁ, আমি অখুশি।" কেন? না, যুধিষ্ঠির মহারাজ যদি আমাকে ১,০০০ অশ্বমেধ যজ্ঞের ফল দান করে তাহলে আমি খুশি হব। হাহ, এটা গিয়ে সেপাইরা গিয়ে যুধিষ্ঠিরকে বলেছে। যুধিষ্ঠির মহারাজ তো খুব চিন্তায় পড়ে গেছে যে, "আমি তো ১,০০০ অশ্বমেধের যজ্ঞ করিইনি। তাহলে এর ফলটা আমি কি করে দেব?" খুব চিন্তায় নিমগ্ন হয়ে গেছে, খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে, ঘুম ছেড়ে দিয়েছে। সামান্য একটা ব্যাপার, কিন্তু কত চিন্তা। রাজ্যের সকলকে খুশি রাখতে চায় উনি। অবশেষে দ্রৌপদী এসেছে। দ্রৌপদী এসে জিজ্ঞেস করছে, "মহারাজ কি ব্যাপার? আপনি এত দুশ্চিন্তাগ্রস্ত, কি ব্যাপার? আপনি এত চিন্তা করছেন কোনো বিষয় নিয়ে?" বলছে, "হ্যাঁ, আর বলো না। একজন সাধু লোক, সে খুব অসন্তুষ্ট আমি রাজা হওয়াতে।" বলছে, "কেন?" বলছে, "না, সে চেয়েছে আমি যাতে তাকে ১,০০০ অশ্বমেধ যজ্ঞের ফল দান করি। কিন্তু আমি তো ১,০০০ অশ্বমেধের যজ্ঞ করিইনি, কি করে ফল দান করব?" দ্রৌপদী বলছে, "এই ব্যাপার? এ তো খুব সামান্য ব্যাপার। ঠিক আছে, এটা আমি দেখছি। আমি ঠিক করে দিচ্ছি।" দ্রৌপদীর এই কথা শুনে যুধিষ্ঠির মহারাজ তো অবাক। হ্যাঁ, কি বলছে? তো দ্রৌপদী গেছে সেই সাধুর কাছে, গাছের তলায় বসে আছে, ধ্যান করছে। গিয়ে সেই সাধুকে প্রণাম করে বলছে, "হে ঋষিবর, আমি দ্রৌপদী যুধিষ্ঠির মহারাজের আ ওনার গৃহিণী, সহধর্মিণী। তো কৃপা করে বলুন আপনি কেন এত দুঃখ পাচ্ছেন?"
বলছে আমাকে 1000 অশ্বমেধের যজ্ঞের ফল দান করতে হবে। তখন দ্রৌপদী বলল, ঠিক আছে, আমি ওনার সহধর্মিণী। আমি আমার কাছ থেকে আমার যে পুণ্য রয়েছে সেখান থেকে 1000 অশ্বমেধের যজ্ঞের ফল আমি আপনাকে দান করলাম। বলছে, কি? তুমি আবার কবে 1000 অশ্বমেধের যজ্ঞ করলে? বলছে, হ্যাঁ, শাস্ত্রে তো লেখা আছে, সাধুকে দেখার জন্য বাড়ি থেকে একটা পা ফেললে 1000 অশ্বমেধের যজ্ঞের ফল লাভ হয়। তাহলে আমি কত হাজার হাজার পা ফেলে আপনার কাছে এলাম, আপনি হচ্ছেন সাধু। তাহলে কত হাজার হাজার পুণ্য আমার সঞ্চয় হয়ে গেল। সেখান থেকে আমি 1000 অশ্বমেধের যজ্ঞের ফল আপনাকে দিলাম। হরে কৃষ্ণ। আপনি এবার খুশি তো? সেই সাধু তো অবাক এই মাতাজির বুদ্ধি দেখে। তো যুধিষ্ঠির মহারাজ এইরকম রাজা ছিলেন যে উনি সকলকে সন্তুষ্ট করতে চাইতেন। ওনার রাজ্যে কেউ অখুশি ছিল না। বুঝতে পেরেছেন? যুধিষ্ঠির মহারাজ এইরকমই একজন ধার্মিক রাজা ছিলেন। হ্যাঁ? তো সেই রাজা, যিনি একাদশী ব্রত পালন করতেন। রাজা হয়েও তিনি ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি একাদশী ব্রত পালন করতেন। আর আমরা সামান্য চুনোপুটি ১৬ মালা জপ করি কি না করি, করতে করতে ঘুমাই। আমরা বলছি কি, আমার একাদশী হয়ে গেছে, বাকুইট খেয়ে আমি খুব ভালো একাদশী করে ফেলেছি। হ্যাঁ? মরার পরে একাদশী হয়নি। সব একাদশীগুলো কি লাল কালি পড়ে গেছে। চিত্রগুপ্ত দেখছে যোগিনী একাদশী হয়নি, শয়ন একাদশী হয়নি, আমলকি একাদশী হয়নি, উত্থান একাদশী হয়নি, কোনো একাদশী হয়নি রে বাবা তোর। কেন? কেন? আমি যে এই সাবুর পোলাও খেলাম, হ্যাঁ, এত বাকুইট খেলাম, হলো না? সানফ্লাওয়ার তেল খেয়েছি, ঘি খাইনি, বাজারের তেল খাইনি, হ্যাঁ, ১৪০ টাকা লিটার সানফ্লাওয়ার তেল খেয়েছি। বেধড়ক পেটাবে ওখানে। সানফ্লাওয়ার তেল না কি তেল খেয়েছে ওখানে বোঝাবে। ১০ কিলো সূর্যমুখীর দানা ভাঙালে তবে ৩ কিলো তেল হয়। আর ১০ কিলো সানফ্লাওয়ারের বীজের দাম কত? হ্যাঁ? ৮০০ টাকা। কমপক্ষে ৮০০ টাকা। তা ৩ কিলো তেলের দাম কত হচ্ছে? এক লিটার তেল প্রায় ২৫০ টাকা করে লিটার হওয়া দরকার কমপক্ষে। তার উপর প্যাকেজিং আছে, জিএসটি আছে, ডেলিভারি আছে, থার্ড পার্টি তার একটা কমিশন আছে। সেগুলো কোথায় গেল? হ্যাঁ? ২ নম্বরই একাদশী সব। ওখানে গিয়ে সব টের পাবেন হাড়ে, হাড়ে। আমি ইসকনের ভক্ত। আমি সবগুলো একাদশী করেছি। কাঁচকলা করেছেন। বেধড়ক পেটাবে একদম। বুঝতে পেরেছেন? আর বেশি বলছি না, কষ্ট পাবেন। যাকগে মূল বিষয়ে ঢুকি। ভগবান স্বয়ং বলছেন, শোনো যুধিষ্ঠির, এই যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যে একাদশীটা, এর নাম হচ্ছে যোগিনী একাদশী। যোগিনী একাদশী। তোমাকে একটা প্রাচীন ঘটনা বলছি, শোনো। অলকানগরে একবার এক আহ, রাজা বসবাস করত, যার নাম হচ্ছে কুবের। আর সে শিবের ভক্ত ছিল, খুব ভালো শিব ভক্ত ছিল, প্রতিদিন শিবের পুজো করত। হ্যাঁ, এবং তার একটা মালি ছিল। মালি ছিল। সেই মালিটার নাম কি ছিল? কে বলতে পারবে? বলো দেখি। একজন মালি ছিল। সেই মালি তাকে প্রতিদিন মানস সরোবর থেকে ফুল এনে দিত। কোথা থেকে ফুল এনে দিত? মানস সরোবর। মানস সরোবরটা কোথায় জানেন তো? হিমালয়ে। হ্যাঁ, তো সেখান থেকে প্রতিদিন ফুল এনে দিত। সে মালিটার নাম হচ্ছে হেমমালি। হ্যাঁ, হেমমালি। হ্যাঁ, হেমামালিনী নয়, হেমমালি। ঠিক আছে? হেমমালি বলে একজন মালি ছিল, যে পুষ্প এনে প্রতিদিন কুবেরকে দিত। আর কুবের ওম নমঃ শিবায় বলে শিবজিকে প্রতিদিন জল ঢালতেন, পুজো করতেন ধুমধাম করে। এবার একদিন কি হয়েছে, সে মালি আর আসছে না, লেট। বুঝতে বুঝতে পেরেছেন? লেট। হ্যাঁ, আসছেই না। রাজা সেপাই পাঠিয়েছে,
দেখ তো বাবা ওর কি হলো, জ্বর সর্দি কাশি কিছু একটা হলো নাকি দেখ তো একবার। ও বাবা গিয়ে সে কি করছে, আমি তো তোমার তুমি তো আমার এই করছে খালি তার স্ত্রীর সাথে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? রোম্যান্স হচ্ছে রোম্যান্স বাড়িতে। হ্যাঁ, শিব ঠাকুরের ফুল তুলতে ভুলে গেছে। আর সেই সেপাই দেখে মহারাজকে গিয়ে খবর দিয়েছে যে মহারাজ মহারাজ মহারাজ, ওই যে হেমমালী, ওর যে স্ত্রী বিশালাক্ষী আছে, তার প্রেমে হাবুডুবু নয় ডুবু ডুবু খাচ্ছে। তারা এমন সব কাণ্ড ঘটাচ্ছে আর কি বলবো। আর কুবের তো খুব রেগে গেছে। হ্যাঁ, আমার ভগবানের ফুল নিয়ে আসেনি আর ঘরে এরকম, হ্যাঁ, লালা লুলু হাহা হু হু করছে। দেখাচ্ছি মজা, ডেকে নিয়ে এসো, তাকে ধরে নিয়ে এসো। তো হেমা মালিকে ধরে নিয়ে এসছে। ধরে নিয়ে আসার পরে কুবের বলছে তোর এত বড় দুঃসাহস, হ্যাঁ, যে তুই শিব ঠাকুরের পূজার ফুল আনতে দেরি করে তুই বাড়িতে, হ্যাঁ, কামের প্রতি আসক্ত হয়ে তার স্ত্রীর, হ্যাঁ, কাছে গোলামি করছিস। ভীষণ রেগে গেছে কুবের। রেগে গিয়ে অভিশাপ দিয়েছে। কি অভিশাপ? যা তা অভিশাপ নয়। যা তুই মর্তলোকে গিয়ে জন্ম নে আর সেখানে কুষ্ঠ রোগগ্রস্ত হয়ে যা। কুষ্ঠ রোগ, কুষ্ঠ রোগ মানে আপনার শরীরের সব মাংসগুলো গলে গলে খসে খসে পড়ে যাবে। কুষ্ঠ, ঘা হয়ে যাবে, পুঁজ রক্ত বেরোবে, পোকা হয়ে যাবে, এটাকে বলে কুষ্ঠ। কুষ্ঠ হয়ে গেছে, এবার সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কষ্ট পাচ্ছে, যন্ত্রণা। তারপরে ঘুরতে 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 একদিন মার্কেন্ডেয় ঋষির আশ্রমে এসে যায়। এই মার্কেন্ডেয় ঋষি, তিনি ছিলেন পরম শিব ভক্ত। তার 12 বয়সে মৃত্যু হওয়ার কথা ছিল। 12 বছর বয়সে তার মৃত্যু যোগ ছিল। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে সে প্রায় অমর হয়ে যায়, চিরঞ্জীবী হয়ে যায়। হ্যাঁ, এবং সে বটপত্র সাই গোপালকে দর্শন করেছিল প্রলয়ের সময়, আপনারা জানেন হয়তো অনেকে। পুরীতে মার্কেন্ডেয় সরোবর আছে। হ্যাঁ, যাই হোক, মার্কেন্ডেয় ঋষির আশ্রমে চলে আসে এবং এই মার্কেন্ডেয় ঋষির আশ্রমে আসার পর সেই ঋষির চরণে দণ্ডবত প্রণাম করে তার অবস্থা সবিস্তারে খুলে বলে যে এইরকম এইরকম ঘটনা ঘটে, মহারাজের ফুল আনতে দেরি হয়ে গেছে, মহারাজ আমাকে অভিশাপ দিয়েছে, আমি কুষ্ঠ রোগগ্রস্ত হয়ে গেছি। তখন সেই মার্কেন্ডীয় ঋষি বলে চিন্তা নেই বাপু তোর, সামনে যে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী একাদশী আসছে, এই একাদশী ব্রত পালন করো নিষ্ঠা ভরে শ্রদ্ধা সহকারে প্রেম দিয়ে, তাহলে কি হবে, তুমি এই রোগ থেকে মুক্ত হয়ে যাবে এবং তুমি যে স্বর্গলোকে ছিলে, যেখানে ছিলে, সেখানে আবার ফিরে যাওয়ার সুযোগ পাবে। হুম। তো সেই কুবের নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে। হ্যাঁ, বাকুইট খেয়ে করেনি কিন্তু, সাবু খেয়েও করেনি। বুঝতে পেরেছেন? আর সানফ্লাওয়ার তেল খেয়েও কুবের কিন্তু, সরি, হেমমালী কিন্তু একাদশী করেনি। জার্সি গরুর দুধ খেয়েও করেনি, বাজারের পনির খেয়েও করেনি। তবে তার গতি হয়েছিল। বুঝতে পেরেছেন? নাহলে এখানে লিখতো এই শাস্ত্রে, হ্যাঁ, জার্সি গরুর দুধ খেয়ে হেমমালী একাদশী করেছিল, সানফ্লাওয়ার তেল দিয়ে সাবুর পকোড়া খেয়ে একাদশী করেছিল। কই লেখা নেই, আমি তো দেখতে পাচ্ছি না। আছে? আপনারাও পড়ে দেখবেন যদি ছাপা থাকে এরকম কোথাও। যাকগে, তো হেমমালী একাদশী করলো, তারপরে তার সেই রোগ থেকে মুক্তি হলো এবং ফিরে গেল। ফিরে গিয়ে দিব্য শরীর লাভ করলো, স্বর্গলোকে ফিরে গেল। ভগবান বলছে এই যে একাদশী ব্রত যদি কেউ নিষ্ঠা সহকারে পালন করে, 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর পুণ্য ফল সেই ব্যক্তি প্রাপ্ত হবে। কত? হ্যাঁ, 88,000 ব্রাহ্মণ। যদি 5টা ব্রাহ্মণকে ভোজন কর, না, পেঁচো ব্রাহ্মণদের কথা বলিনি, ইসকনের ব্রাহ্মণদের কথা বলছি। হ্যাঁ, এখন আবার ইসকন ব্রাহ্মণদের আবার আলাদা ডিমান্ড আছে, বুঝেছেন তো? এখন সব ভক্তি শাস্ত্রী করে ব্রাহ্মণ দীক্ষাটা আগে নিয়ে নেয়।
একটু তাদের বাজার দরটা বেড়ে গেল আর কি। হ্যাঁ, তো এবারে যে কোনো জায়গায় এবার খেতে টেতে ডাকবে আর কি। হ্যাঁ, আর তাদের খাওয়া কি আবার আগে থেকে লিস্ট চলে যাবে, এটা এটা বানাবেন। ঠিক আছে, পনির কালিয়া, পনির টিক্কা, দ্বাদশীর ভোজ, তারপরে নাক ডেকে ঘুম। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। তো যাই হোক, ব্রাহ্মণ ভোজন কত বলছে? এই বাজারে 5টা ব্রাহ্মণকে ভোজন করাতে গেলে কমপক্ষে 5,000 টাকা খরচ হবে। 88,000 ব্রাহ্মণ ভোজন করালে যে পুণ্য হবে, সেই পুণ্যটা এখানে হবে বলছে ভগবান। এই যোগিনী একাদশীটা যদি কেউ সঠিকভাবে পালন করে, তাহলে তার 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর পুণ্য ফল প্রাপ্ত হবে। কেমন ব্রাহ্মণ? না সম দম তপ শৌচ ক্ষান্ত আর্য বমেব চ জ্ঞান বিজ্ঞানাস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম। ভগবদ গীতায় অষ্টাদশ অধ্যায়ের 42 নম্বর শ্লোকে ভগবান যে ব্রাহ্মণের গুণাবলী বলেছেন, সেই রকম গুণগুলো যাদের মধ্যে আছে, সেই রকম ব্রাহ্মণকে খুঁজে খুঁজে বেছে বেছে বের করবেন, তাদেরকে গেলাতে হবে। কি বললাম? যাকে তাকে খুঁজে নিয়ে এসে চলে এলে হবে না। হ্যাঁ, বুঝতে পেরেছেন? সেই রকম সঠিক ব্রাহ্মণকে ভোজন করালে শাস্ত্রে বলছে ব্রাহ্মণ হচ্ছে ভগবান বিষ্ণুর মুখ। ব্রাহ্মণ হচ্ছে ভগবানের মুখ, ক্ষত্রিয় হচ্ছে ভগবানের বাহু, বৈশ্য হচ্ছে ভগবানের পেট, আর শূদ্র হচ্ছে ভগবানের শ্রীচরণ। বুঝতে পেরেছেন? গীতাতে ভগবান বলছেন না, চতুর্বর্ণাং মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগসহ। তো ভগবানের 4টে বর্ণ সৃষ্টি করেছে। তো ব্রাহ্মণ হচ্ছে ভগবানের মুখ। ব্রাহ্মণ যা খাবে সরাসরি বিষ্ণুর পেটে চলে যাবে সেটা। ভাবুন, আপনার পনির টিক্কা কোথায় গেল? বিষ্ণুর পেটে। পনির কালিয়া কোথায় গেল? বিষ্ণুর পেটে। কচু গেল। ওই রকম ব্রাহ্মণ খায় না ওরকম কিছু। ব্রাহ্মণের নিয়ম কি জানেন? বলি একটু। এই যে আমাদের হাতে দেখছেন হাতটা, এই হাতে 3টে দেখেন আঙুলে 3খানা গাঁট আছে, দেখেছেন? আঙুলে কটা গাঁট আছে? 1 2 3, 3টে গাঁট আছে না? বলছে যারা ব্রাহ্মণ হয় তারা ওপরে শুধু গাঁটটা দিয়ে খায়। খাবার সময় এঁঠোটা শুধু এই ওপরের গাঁটে লাগে, নিচের গাঁটে আসে না, এইখান থেকে এখানে আসে না, আসে না। যারা ক্ষত্রিয় হয় তারা এই দুটো গাঁট দিয়ে ভোজন করে, আঙুলের এই দুটো গাঁট। যারা বৈশ্য হয় তারা এই পুরো আঙুলগুলো ব্যবহার করে, 3টে গাঁট ইউজ করে। আর যারা শূদ্র হয় রাক্ষসের মতো এরকম চটকে চটকে খায়, চটকে চটকে। বুঝতে পেরেছেন? পোলাও, লোভ সামলাতে পারছে না, চটকে চটকে খাচ্ছে। ও, পনির কালিয়া, বাসন্তী পোলাও। ব্রাহ্মণ, এরম ব্রাহ্মণকে খাওয়ালে বিষ্ণুর পেটে যাবে না। বুঝতে পেরেছেন? তো ব্রাহ্মণ খুঁজে বের করতে হবে, সেরকম ব্রাহ্মণকে প্রসাদ পাওয়াতে হবে। তাহলে কি হবে? কল্যাণ হবে, বংশের কল্যাণ হবে, আপনার কল্যাণ হবে, সংসারের কল্যাণ হবে। ঠিক আছে? তো এই হলো একাদশী মহিমা। ভগবান বলছে এই একাদশী যদি কেউ সঠিকভাবে পালন করে, 88,000 ব্রাহ্মণ ভোজন করানোর পুণ্য ফল তো পাবেই, সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্ত হয়ে যাবে, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। জীবনের শেষে কোথায় যাবে? যদ্গত্যনা নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, আমার ধাম গোলকে ফিরে আসবে। ভগবান নিজের স্বমুখে, নিজের মুখে বলেছে। ভগবান নিজের মুখে বলেছে, ভগবানের মুখের বাণী পরম সত্য। বুঝতে পেরেছেন? সুতরাং এই একাদশী সুন্দর করে পালন করবেন। আর একাদশী পালন করাটা আরো সার্থক হবে কখন জানেন? একাদশীর পরের দিন পারণ করতে হয়। পারণের টাইমটা দেখুন তো। একাদশীর পরের দিন আমি বলে দিচ্ছি, পারণের টাইম হচ্ছে 4:49 থেকে 9:20। ভোর 4:49 থেকে সকাল 9:20 মধ্যে পারণ করতে হয়। একাদশীর পরের দিন সঠিক সময় যদি পারণ না করেন, একাদশীটা সম্পূর্ণ ফলপ্রসব করে না। বুঝতে পেরেছেন? পারণ করবেন। পারণের আবার মন্ত্র আছে আলাদা।
আপনি সজলা একাদশী করছেন, সফলা একাদশী করছেন, অনুকল্প প্রসাদ পেয়ে একাদশী করছেন, তার প্রণাম মন্ত্র আলাদা, পারণ মন্ত্র আলাদা। যদি নির্জলা একাদশী করেন তার আবার পারণ মন্ত্র আলাদা। ওম অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এটা হচ্ছে যারা ওই সাবুর পোলাও খেয়ে একাদশী করবেন, বাকুইট খেয়ে একাদশী করবেন, দুধ ফল খেয়ে একাদশী করবেন, তাদের জন্য এই মন্ত্রটা। আর যারা নির্জলা একাদশী করবেন, বুঝতে পেরেছেন? এরকম কোনো ক্যান্ডিডেট আছেন যারা নির্জলা একাদশী করেন? যদি করেন তাহলে তার আবার আলাদা প্রণাম মন্ত্র আছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? সেটা আমি বলে দেব পারণ মন্ত্র। হুম। আচ্ছা, একাদশাং নিরাহার ব্রতে নানেন কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এটা হচ্ছে যারা নির্জলা করবে তাদের পারণ মন্ত্র। ঠিক আছে, বোঝা গেল? এবারে একাদশী পারণ করার পরে আপনাদের আর একটা গুরু দায়িত্ব থাকে। কি দায়িত্ব? গুরু দায়িত্ব। মানে দ্বাদশীর দিনে ব্রাহ্মণ ভোজন করাতে হয়। এই তো প্রভু, এখানেই আপনি বিপদে ফেলে দিলেন। হ্যাঁ, ট্যাকের পয়সা খসিয়ে ছাড়বেন না। শাস্ত্রে বলছে দ্বাদশীর দিনে ব্রাহ্মণ ভোজন করাতে হয়, দান করতে হয়। যত রাজা মহারাজা যত ভক্ত তারা একাদশী করেছে, দ্বাদশীর দিনে তারা ব্রাহ্মণ ভোজন করিয়ে তারপরে নিজে প্রসাদ পেয়েছে। আপনি অম্বরীশ মহারাজের ঘটনা দেখুন। যতক্ষণ না ব্রাহ্মণ ভোজন করাচ্ছে দ্বাদশীর দিনে, পারণ করে, নির্জলা একাদশী করলে এক বিন্দু জল খেয়ে পালন করে নিল। 11 জন কমপক্ষে ব্রাহ্মণকে ভোজন করিয়ে তারপরে সে তাদের উচ্ছিষ্টগুলো নিজে গ্রহণ করে পালন করবে। এটা হচ্ছে একাদশীর আসল নিয়ম। কিছু ভক্তকে বাড়িতে ডেকে নিয়ে এলেন, তাদেরকে প্রসাদ পাওয়ালেন, সেই যে উচ্ছিষ্ট সেটা আপনি গ্রহণ করলেন। তাহলে কি হলো? আপনার একাদশী তো সার্থক হলোই, তার সঙ্গে মহাভাগবত পরমহংস যারা বৈষ্ণব, যারা ভক্ত, তাদের উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে জীবন ধন্য হয়ে গেল। কি বুঝলেন? হরে কৃষ্ণ। এইভাবে একাদশী ব্রত করতে হয়। হ্যাঁ, আর আমাদের একাদশী ব্রতটা কেমন? লারে লাপ্পা মারে ধাপ্পা। আমাদের একাদশী হচ্ছে এরকম। আহ, যা হোক করে পাশ কাটিয়ে চলে যাওয়া আর কি। বলেছে ইসকনে একাদশী করতে হবে। একাদশীর আগের দিন একদম আকণ্ঠ পুরিয়া করো প্রসাদ ভোজন। তারপর বিছানায় শুয়ে করো নাসিকা গর্জন। কি বুঝলেন? হ্যাঁ? সে নাক ডাকবে এমন, পাশের লোকের ঘুম ভেঙে যাবে। হ্যাঁ? যাই হোক, আপনাদের কথা বলছি না, আপনারা ভালো ভক্ত, কিন্তু বেশিরভাগ আমার মতো ভক্তদের ক্ষেত্রে এরকম হয় আর কি। বেশিরভাগ লোক একাদশীর আগের দিন বেশ করে গিলে নিল। হ্যাঁ, চব্য শস্য লেজ্জ পেয় সব খেয়ে নিয়ে পরের দিন একাদশী। খুব সুন্দর একাদশী। একাদশী শুরু করেছে, একাদশী করছে। একাদশী তো তারপর তো সুন্দর, সুন্দর রান্না হচ্ছে। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সুন্দর, সুন্দর সব রকম একদম নানা রকম ভ্যারাইটির রান্না আছে। একাদশীর আবার পকোড়া হচ্ছে, একাদশীর পোলাও হচ্ছে, একাদশীর রুটি হচ্ছে, একাদশীর লুচি হচ্ছে, একাদশী পরোটা হচ্ছে, একাদশী কেক হচ্ছে, একাদশীর কি বলে সিঙ্গারা হচ্ছে, সব একাদশীর হচ্ছে। হ্যাঁ, একাদশীর সব হচ্ছে। একবার আমি একজন ভক্তের বাড়ি গেছি। সে একাদশী পরোটা বানিয়েছে, আলুর দম বানিয়েছে। কুট্টু আটা না কি বলে, পানি ফলের আটা। আমাকে বলছে, প্রভু আপনাদের জন্য প্রসাদ বানিয়েছেন। প্রসাদ? কি প্রসাদ বানিয়েছেন মাতাজি? বলছে, কেন প্রভু? পরোটা আলুর দম। আমি বলছি, আজ একাদশী তো। বলছি, না আমরাও তো ভক্ত, ভক্ত তো আমরা, দীক্ষিত ভক্ত না। কুট্টু আটা খাই, কুট্টু আটা। তা কুট্টু আটাটা কি বস্তু? না পানি ফলের আটা। হরে কৃষ্ণ, পানি ফলের আটা। আমি বললাম, মাতাজি কুকুরের পেটে ঘি সহ্য হয় না তো? তা আমার পেটে ওসব আবার সহ্য হয় না একাদশীতে। আহ, বুঝতে পেরেছেন মাতাজি? আপনারা খান। এই হচ্ছে ব্যাপার। কুট্টু আটা খেয়ে করবেন না যেন আবার। হরে কৃষ্ণ। অনেক কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু অনলাইন ক্লাস তো অনেকে শুনবে, এই জন্য বলি না আমি কিছু। হ্যাঁ? একাদশীটা সুন্দরভাবে করবেন। একাদশীর দিনে
সন্ধক লবণ, লবঙ্গ গুঁড়ো বা হলুদ গুঁড়ো দিয়ে দাঁত মাজবেন। টুথপেস্ট দিয়ে দাঁত মাজবেন না, তাহলে সকালেই একাদশীটা ভঙ্গ হয়ে যাবে। কারণ এই টুথপেস্টে অনেক প্রকার কেমিক্যাল আছে, মারাত্মক মারাত্মক কেমিক্যাল আছে, সেগুলো পেটে গেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। এবং আমাদের যে লালা গ্রন্থি আছে, 1 লাখ লালা গ্রন্থি আছে আমাদের জিহ্বার মধ্যে, সেগুলো নষ্ট হয়ে যায়। আমাদের শরীরে ওই জিহ্বা থেকে 5 লিটার লালা বেরোয় সারাদিনে। সারাদিনে সেগুলো নষ্ট হয়ে যাবে, সেই ক্ষমতা নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? টুথপেস্ট বেশি ইউজ করবেন না, একাদশী দিনে তো একদমই নয়। ঠিক আছে? একাদশীটা সঠিকভাবে করুন। একাদশীর দিনে বাথরুমে ঢুকে যার বেরোচ্ছে না, সাবান অর্ধেক হয়ে গেছে, ঘষেই যাচ্ছে, এরকম একাদশী করবেন না। হরে কৃষ্ণ। ঠিক আছে? সুন্দর করে একাদশী ব্রত করুন। আচ্ছা, তো একাদশীর বিষয়ে এত ডিটেইলিং আমি বললাম, এত ডিটেইলসে বলেছি। এর আগে যে একাদশীগুলো করেছিলেন সেগুলো ভেবে দেখুন কি হয়েছে। এবার থেকে এরকম করে করার চেষ্টা করুন। তাহলে মরার পরে গিয়ে দেখবেন না একাদশী হয়েছে। বুঝতে পেরেছেন? না হলে দেখবেন ভক্ত হওয়ার পরেও কাদের যেন দেখতে পাচ্ছেন। লম্বা, লম্বা, বড়, বড়, লাল, লাল চোখ। আরে অজামিলের কাহিনীতে পড়েছিলাম মনে হচ্ছে না? হ্যাঁ? এ কি রে? আমি তো দীক্ষিত ভক্ত। ১৬ মালা করেছি। ঘুমিয়ে, ঘুমিয়ে হোক যাই হোক করেছি তো। একাদশী করেছি। সে সাবুর পোলাও খাই আর কুট্টুয়াটা খাই, করেছি তো। তো যমদূত কেন এসছে? খবর আছে। বুঝতে পেরেছেন? একদম মানে কি বলে, অ্যারেস্ট অর্ডার না কি বলে না, একটা বলে না? হ্যাঁ? নিয়ে এসছে। কি বলে গোপাল? হ্যাঁ? ওয়ারেন্ট। হ্যাঁ? ওয়ারেন নিয়ে এসছে। যমরাজ পাঠিয়েছে, যেতে হবে। উম, নাম, বাবার নাম, 14 পুরুষের নাম দিয়ে একদম ঠিকানা, লোকেশন একদম দিয়ে দিয়েছে। কি বলে জিপিএস না কি বলে? জিপিএস ট্র্যাক করে চলে এসছে আপনার ঘরে, নিয়ে যাবে। পাশে লেখা আছে দীক্ষিত ভক্তের নামটাও লেখা আছে। দীক্ষা নিয়েছেন না? নামও লেখা আছে। হ্যাঁ, আগে নাম ছিল রণজিৎ কর্মকার, তারপরে হয়েছে, তারপরে কি নাম হয়েছে? রামচন্দ্র দাস হয়তো। ধরে নিয়ে যাবে। আর যমদূতরা বলবে কুট্টুয়াটা খেয়ে একাদশী করেছো না? হ্যাঁ, খুব তুমি বাকুইট খেয়েছো, সাবুর পোলাও খেয়েছো, সানফ্লাওয়ার তেল ওখানে ভাজবো চলো। বুঝতে পেরেছেন? খুব সাবধান। হরে কৃষ্ণ। 1 সেকেন্ড একটু দাঁড়ান। এই ওম, এই ওম, এই ব্যাটারি লো দেখাচ্ছে। তো ভক্তদের জীবন হবে সহজ সরল জীবন। ভক্তরা যদি জীবনটাকে এত বৈভবে ভরপুর করে তোলে তাহলে সেটা ভক্তির অনুকূল নয়। চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শেখাচ্ছে, গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে, আর ব্রজের রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। চৈতন্য মহাপ্রভু এই 6টা ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়েছে। বুঝতে পেরেছেন? যখন একাদশীর আবির্ভাব হলো তখন পাপ পুরুষ যে ছিল, পাপ পুরুষ, যার মাথাটা ব্রহ্ম হত্যার পাপ, হাতগুলো হ্যাঁ পরস্ত্রী গমন পাপ, তারপরে চোখগুলো ধরুন চুরি ডাকাতি পাপ, এরকম নানান পাপ দিয়ে তার শরীরটা তৈরি, পাপ পুরুষ। সে কাঁদতে কাঁদতে গেল কার কাছে? যেমন এখন দিদি গেছে সোনিয়া গান্ধীর কাছে, সরি বলে ফেললাম রে মুখ ফসকে, হরে কৃষ্ণ। পাপ পুরুষ গেছে নারায়ণের কাছে। হরে কৃষ্ণ। নারায়ণ বলছে কি ব্যাপার, তোমার এরকম অবস্থা হলো কেন? বলছে ভগবান আপনি তো আমাকে সৃষ্টি করেছেন আর সবাই একাদশী করে একদম বৈকুণ্ঠের বিমানে চাপছে আর একদম ব্যাক টু গড হেড। ভগবান আপনার কাছে চলে যাচ্ছে, বৈকুণ্ঠে চলে যাচ্ছে, আমি কাউকে শাস্তি দিতে পারছি না, কি ব্যাপার? বলছে ও বাবা এই ব্যাপার,
চিন্তা করো না। তুমি পঞ্চ রবি শস্যের মধ্যে থাকবে। বুঝলে? একাদশীর দিনে পঞ্চ রবি শস্যের মধ্যে থাকবে। যারা একাদশীর দিনে এইগুলো খাবে, তারা যদি পাপ নাও করে থাকে, তাদেরকে সেই পাপের শাস্তি ভোগ করতে হবে। বুঝতে পেরেছেন? একটা যদি চালের দানা কেউ গ্রহণ করে, একটা চালের দানা, বলছে একটা গরুর গায়ে যত লোম থাকে, তত সংখ্যক পাপ সেই ব্যক্তির শরীরে প্রবেশ করে। তাহলে কত দেরাদুন রাইস খেয়েছেন, কত মিনিকেট খেয়েছেন, কত বাসমতি খেয়েছেন, সব হিসাব আছে। বুঝতে পেরেছেন? এত অনন্তকাল ধরে এগুলো গিলে আসছেন, সেগুলোর হিসাব আছে। আবার বলছেন কুট্টু আটা খেয়ে, আমি শুনেছিলাম কুট্টু আটার মধ্যে 2% ময়দা মেশায়। শুনেছি আমি। হ্যাঁ, আমাদের ইসকনে একসময় কুট্টু আটা সবাই খেত। এখনো মনে হয় কেউ, কেউ খায়। কিন্তু কপালে কষ্ট আছে। একটু সাবধানে করবেন। ঠিক আছে? লাস্টে আহ দেখবেন আ কি বলে? তীরে এসে তরি ডুবে গেল। এটা যেন না হয়। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন সব ছেড়ে দিলুম। ৪ টে নিয়ম পালন করলুম। কিন্তু ভবসাগর আর পার হতে পারলুম না। তখন একুল ওকুল দুকুলি গেল। বাপি লাহিড়ীর গানও শুনতে পারলাম না। এদিকে ভজনেও মন বসলো না। কি হবে? হ্যাঁ? 5 স্টার হোটেলে গিয়েও গিলতে পারলাম না। আবার একাদশীটাও সঠিকভাবে হলো না। কি হবে? কপালে কষ্ট আছে। বুঝতে পেরেছেন? সেজন্য যারা ভক্তি করছেন সঠিকভাবে ভক্তি করুন। একাদশী করছেন, এত কিছু ছেড়ে ভক্ত হয়েছেন, আর এই সমস্ত জিনিসগুলো পালন করতে কি কষ্ট? এগুলো পালন করুন। ভক্তি জীবনে উন্নতি হবে আপনাদের। ভক্তিটাকে 24 ক্যারেট গোল্ডের মতো খাঁটি করুন। সোনা যেমন অনেক প্রকারের আছে, হ্যাঁ? 22 ক্যারেট সোনা, 24 ক্যারেট সোনা, হ্যাঁ? তারপরে 18 ক্যারেট সোনা, অনেক প্রকারের সোনা আছে। ভক্তিটাও অনেক প্রকারের আছে। 18 ক্যারেটেরও ভক্তি আছে, 17 ক্যারেটের ভক্তি আছে, 20 ক্যারেট, 22 ক্যারেটের ভক্তি আছে, 24 ক্যারেটেরও ভক্তি আছে। 24 ক্যারেটের ভক্তি করতে গেলে একটু স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করতে হবে। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। না হলে ব্রহ্ম রাক্ষস হতে হবে। কথাটা ১ম শুনছেন বোধহয়? ব্রহ্ম রাক্ষস একটা যোনি আছে। এই রে! ক্লাসে না ঢুকলেই ভালো হতো রে। কুট্টু আটাটা খাচ্ছিলাম। আ ব্রহ্ম রাক্ষস কি বস্তু জানেন? ব্রহ্ম রাক্ষস এটা মুক্তির কোনো উপায় থাকে না। এটা একটা যোনি। ভূত, প্রেত, পিশাচ এর অনেক উপরে হচ্ছে ব্রহ্ম রাক্ষস। ব্রহ্ম রাক্ষস এরা কারা হয়? এরা মূলত যারা বৈষ্ণব অপরাধ করে আর যারা ভগবানের সম্পদ চুরি করে, তারা গিয়ে মরে গিয়ে ব্রহ্ম রাক্ষস হয়ে যায়। কি বুঝলেন? ব্রহ্ম রাক্ষস হয়ে যায়। ভগবানের সম্পদ চুরি করা মানে জানেন? ধরুন কোন ভক্তকে আপনি ৳৫০০ ডোনেশন দিয়েছেন জন্মাষ্টমীতে। সে মন্দিরে জমা দিল ৳৪০০, ৳১০০ নিজের পকেটে ঢুকিয়ে রেখে দিল। সে মরে গিয়ে ব্রহ্ম রাক্ষস হবে। একবার একটা ঘটনা বলি। আমি একটা মন্দিরের দায়িত্বে ছিলাম। সে পূজারি, আমি ক্লাসে বলেছি এই ব্রহ্ম রাক্ষসের বিষয়টা। সে এসে বলছে, "প্রভু এরকম ঘটে গেছে। কি করি এবারে?" আমি না এরকম ৳৩০০ নিয়ে নিয়েছি প্লেট থেকে। তো আমি আর কি বলব তাকে বললাম, কিছু উপায় বললাম। এই হচ্ছে ব্যাপার। বুঝতে পেরেছেন? এই জগতের সবই ভগবানের সম্পদ। কিন্তু আমরা সেগুলো নিজে ভোগের জন্য ব্যবহার করি ভগবানকে না দিয়ে। এমনকি ধরুন বাজার থেকে অনেকে চাউমিন কিনে খায়। সেই চাউমিনটা কে তৈরি করছে? মুসলমান করছে, না বাগদি করছে, না কেওড়া করছে, না ডোম, মুচি কে করছে কোনো ঠিক ঠিকানা নেই। বুঝতে পেরেছেন? তার মধ্যে ডিম এখন তো শুনছি যে চাউমিন বাইরে যে কেনে না লোকে, চাউমিনের সঙ্গে ডিম মেশায়। ময়দার সঙ্গে ডিমটা মেশালে ওটা তাড়াতাড়ি ওটা জিনিসটা ভালো হয়। আমাকে অনেকে আমার কাছে পাক্কা খবর আছে এটা একদম। হ্যাঁ?
তবে সব যে কোম্পানি করে এটা বলছি না, তবে কোন কোম্পানিতে যে খাঁটি এটা আপনি কি করে জানবেন? এমনকি মানুষ যে কাপ প্লেট ইউজ করে, যে ডাইনিং সেট ইউজ করে, দেখেছেন না? চীনামাটির হোক বা এখন যে ডাইনিং সেট গুলো উঠেছে, সেগুলো সব বোন ডাস্ট দিয়ে পলিশ করা হয়। হাড়ের গুঁড়ো দিয়ে পলিশ করা হয়। এগুলো আপনারা জানেন না। আ লেখা থাকে বোন অ্যাশ ফ্রি না বোন অ্যাশ দিয়ে ওয়াশ করা আছে লেখা থাকে। আ মানুষ যে কাপে করে চা খায়, যে কাপ প্লেট বা ডাইনিং সেট ইউজ করে, লেখা থাকে ওর মধ্যে। ভালো করে পড়ে দেখবেন। হ্যাঁ, হ্যাঁ। শুধু তাই নয়, আমি অনেকগুলো যে জিনিস আপনাদের বলে দিচ্ছি যাতে আপনাদের ভক্তিটা আরো সুন্দর হয়। হ্যাঁ? এগুলো ছাড়াও অনেকে দেখছেন বিস্কুট খাচ্ছে বাজার থেকে কিনে। অনেকে 7 আপ খাচ্ছে। ভক্ত হয়ে খাচ্ছে এগুলো। বাজার থেকে কোনো চিপস কিনে খেয়ে নিল, আলুর চিপস বা হলদিরামের কোনো হালুয়া খেয়ে নিল বা কি বলে? নানা রকম জিনিস পাওয়া যায় না? সোনপাপড়ি এটা সেটা পাওয়া যায়, সেগুলো খেয়ে নিল। বলছে এগুলো নিরামিষ। আ সমস্ত হিসাব ওখানে গিয়ে হবে। এখানে যা করছেন কেউ দেখতে পাচ্ছে না। সবাই প্রভু, প্রভু করে সম্মান করবে, প্রণাম ঠুকবে। হরে কৃষ্ণ প্রভু কেমন আছেন প্রভু? হ্যাঁ, আপনার চরণে কোটি, কোটি প্রণাম প্রভু। ওখানে গিয়ে বেধড়ক পেটাবে। বুঝতে পেরেছেন? বেধড়ক মার খেতে হবে। আ দিবা স্বপ্ন দেখছে লোকে। ১৬ মালা জপ করে, একাদশী করে আমরা ভাবছি কৃষ্ণ প্রেম পেয়ে যাবো। ১৬ মালা জপ করতে, করতে ঘুমাচ্ছে। মোবাইল টিপতে, টিপতে জপ করছে। জাগতিক কথা বলতে, বলতে জপ করছে। ঘুরতে, ঘুরতে জপ করছে। গাছে পাখি দেখতে, দেখতে জপ করছে। ভাবছে কৃষ্ণ প্রেম পেয়ে যাবে। হ্যাঁ? যেন মিষ্টির দোকানের গুজিয়া। পয়সা দিলেই পাওয়া যাবে। বুঝতে পেরেছেন? এত সহজ নয় রে বাবা। এত সহজ নয়। অনেক কঠিন। অনেক কঠিন। ভক্তরা দেখছি বাজার থেকে বিস্কুট কিনে খেয়ে নিচ্ছে। আরে কে বানাচ্ছে? কোত্থেকে আসছে? কি, কি জিনিস আছে? কিছুই জানে না। চাউমিন খাচ্ছে বাজার থেকে কিষান সস। সস কিনে খেয়ে নিচ্ছে, ঢালছে, ঢেলেই যাচ্ছে, ঢেলেই যাচ্ছে। আ সব বাকি আছে। হিসাব হবে। সব। বুঝতে পেরেছে? এসব কথা কেউ বলবে না। চাচ্চা আপন প্রাণ বাঁচা। বুঝলেন তো? কেউ বলবে না আপনাকে আপনি কি করছেন না করছেন। আপনার ভক্তিটা আপনাকে ঠিক রাখতে হবে। আপনাকে কোন সিনিয়র ভক্ত বলবে এই সমস্ত? কেউ বলবে না। জানে বললেই পালাবে। কিন্তু মরার পরে আপনার কি হবে সেটা কি দেখতে আসবে? হ্যাঁ, কেউ আসবে না। আর সবাই যাবে বৈষ্ণব সেবায় একদম আপনার শ্রাদ্ধে গান্ডে পিণ্ডে গিলে চলে আসবে। জয়, জয়, জয়! বাহ! প্রভু মরে গেছে ভালো হয়েছে খেলাম। কত সুন্দর। আপনি যে কি খাচ্ছেন সেটা আপনিই জানেন। হরে কৃষ্ণ। লোকে বলবে আপনি ভগবত ধাম চলে গেছেন। কিন্তু কোন ধামে গেছেন সেটা আপনি জানেন শুধু। খবর বাকি আছে অনেক। এসব কথা ক্লাসে অত বেশি বলা যাবে না। আমাকে পরে ফোন করবেন, আমি একটু ডিটেইলস এ ভেঙে, ভেঙে তবু বলতে পারব। গরুড় পুরাণ থেকে ভেঙে, ভেঙে বলব। হরিভক্তি বিলাস থেকে বলব। প্রভুপাদের কি তাৎপর্য, প্রভুপাদের কি দৃষ্টিভঙ্গি, মনোভাব সেগুলো বলব। ঠিক আছে? তবে আজ এইটুকু থাক। অমৃত লহরী। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলুন। ৫ মিনিট আমি সময় দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। একাদশী রিলেটেড এই ক্লাসটা হলো, আমি তাহলে জগন্নাথের লীলাটা আজকে বলতে পারলাম না। আগামীকাল আবার বলব। এমন কারোর বাড়িতে হয় এরকম? ধরুন আপনি ভোগ লাগিয়েছেন, মনে হচ্ছে যেন জগন্নাথ খেয়ে নিয়েছে বা ভগবান খেয়েছে। মনে হয় কখনো? যেমন দেন হরে সরাসরি কৃষ্ণ। বেরিয়ে চলে আসছে। বলছি, বলুন। ধন্যবাদ। প্রশ্ন নিচ্ছি আমি। ১ সেকেন্ড একটু হোল্ড করুন। কিন্তু আপনারা অনেক ভক্তের ঘটনা শুনেছেন, ভোগ লাগিয়েছে ভগবান খেয়ে নিয়েছে। প্রেম দিয়ে ভোগ লাগিয়েছে। সেই প্রেমটা কোথায়? স্বামী অফিস যাওয়ার জন্য তাড়াতাড়ি করছে, আর স্ত্রী রান্না করে ভগবানের সামনে গরম, গরম ধরে দিয়ে দিল তার উপর তুলসী পাতা দিয়ে। বাস। তুমিও খেয়ে মুখটা পোড়াও। আমার জীবন তো পুড়েছেই, তুমিও খাও, ওকেও গেলাও। আ তাই না?
এই ছেলে স্কুলে যাবে, তাড়াতাড়ি করে গরম গরম খাবার ভগবানের সামনে ধুম করে বসিয়ে দিল, নে ভগবান তুইও খা, আমাকেও দে বাবা। নিয়ম, নালে দীক্ষা হবে না, ভোগ লাগিয়ে খেতে হবে। গরম জিনিসের উপর তুলসী পাতা দিলে যে নরকে যেতে হবে সেটা জানে না। বুঝতে পেরেছেন? কত আর বলবো, সব বলতে বলতে আমার রক্ত হয়ে যাবে, মুখে রক্ত উঠে যাবে। সব দেখে দেখে চোখ পচে গেল। হ্যাঁ বলুন, প্রশ্ন করুন। হরে কৃষ্ণ। কি বলছেন, প্রশ্ন করুন প্রভু। বাবু দণ্ডবাদ প্রণাম। দণ্ডবত প্রণাম। বলছি প্রভু, তাহলে একাদশীর দিন মোটামুটি ওই নির্জলা বা হয়তো মানে ওই ফল বা জলের মধ্যেই, যদি জল না করি আর কি সংকল্পে, তাহলে খেয়ে থাকাই মোটামুটি একটু সেরকমই হলে ভালো হয়, তাই তো? হ্যাঁ, খুব ভালো হয় তাহলে। একটু ফল, ফল তো পাওয়া যেতেই পারে একটু। ফল পেতে পারেন। হরে কৃষ্ণ ফল প্রভু, পেতে ধন্যবাদ। পারেন। হরে কৃষ্ণ। দুধ আমি সেই পেতে রহিমপুর পারেন। থেকে বলছি প্রভু, রহিমপুর থেকে। সেই আমাদের ভাগনা ওখানে আছে আমাদের। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে হরে। পেরেছি, বুঝতে একবার পেরেছি। গিয়েছিলাম আপনার আশ্রমে গিয়েছিলাম, খুব ভালো হ্যাঁ, লেগেছে। হ্যাঁ, হ্যাঁ। যাবো আর একবার। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ। হরে কৃষ্ণ। তো একাদশীর দিনে যদি শরীরে খুব সমস্যা থাকে, আপনারা দুধ পেতে পারেন, কিন্তু সেই দুধটা যেন দেশি গোমাতার দুধ হয়, জার্সি গোমাতার দুধ যেন না হয়। জার্সি গোমাতার কোনো দুধ বা মোষের কোনো দুধ ভগবানের সেবায় লাগে না। প্যাকেট দুধ, আমুল দুধ, মাদার ডেয়ারি দুধ, এগুলো কোনো কিছু ভগবানের সেবায় লাগাবেন না। ভগবান গ্রহণ করা তো দূরের কথা, উল্টে আর কষ্ট পায়। যখন গরুকে ইনজেকশন দিয়ে সেই দুধগুলো বের করা হয় না, তা সেটাকে বিষ বলা হয়, অক্সিটোসিন হরমোন পুশ করা হয় তাকে, যেটা পশ্চিমবাংলায় ব্যান করে দেওয়া আছে, কিন্তু তাও চাষিরা, কৃষকরা দুধের উৎপাদন বাড়ানোর জন্য গোমাতাকে এই ইনজেকশন দিয়ে দুধ বের করে, অক্সিটোসিন হরমোন। এর ফলে দুধ আবার মেশিন দিয়ে দোয়ানো হয়, হাতে দোয়ানো আগে ছিল, এখন মেশিন এসে গেছে, যার ফলে গোমাতা যে রক্ত সেই দুধের মধ্যে চলে আসে অনেক সময়। আপনি কি খাচ্ছেন ভেবে দেখুন, আপনার বাচ্চাকে কি খাওয়াচ্ছেন ভেবে দেখুন। আর একাদশী দিনে যদি এগুলো খান, তাহলে গোহত্যার পাপে পাপী হয়ে নরকে যেতে হবে। কি বুঝলেন, বুঝতে পেরেছেন? এই বিষয়ে কিন্তু অনেক বিস্তারিত বর্ণনা করা যায়। যেমন জার্সি গোমাতা ব্রিটিশরা নিয়ে এসছে, এগুলো আমাদের দেশে ছিল না। বুঝতে পেরেছেন? এবং যে হলস্টাইন ফিজিয়ান, যেগুলো কালো সাদা ছাপ ছাপ যে গরুগুলো, এটা শূকর আর গরুর কম্বিনেশন। আপনি যে দুধটা খাচ্ছেন, এটা শূকরের দুধ, এটা গরুর দুধ নয়। খুব সাবধান। আর কিছু বলবো নাকি? ভক্তরা দেখছি আইসক্রিম খাচ্ছে, আইসক্রিমে কি থাকে জানেন না, জিলাটিন থাকে। জানেন এগুলো আপনারা? শুনলে মাথা ঘুরে পড়ে যাবেন ধরাম করে। বুঝতে পারবেন যে এতদিন যা ভক্তি হয়েছে কিচ্ছু হয়নি। হরে কৃষ্ণ। আমি এই জন্য এত কথা বলি না এই জন্য। আহ, কৌশিক দত্ত, বলুন। দুজন হাত তুলেছেন, বলুন, প্রশ্ন করুন। কোথায় রে, ঘুমিয়ে পড়লো নাকি? হচ্ছে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ মাতাজি, বলুন। হ্যাঁ প্রভু, বলছি যে তাহলে ছোট বাচ্চাদের প্রভু একাদশীর দিনে কি প্রসাদ দেব, যদি মানে যেমন কিছু কিছু ক্ষেত্রে স্কুল যাওয়া থাকে, টিফিন দিতে হয়, তাহলে তখন প্রভু কি করবো? অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায় একাদশীর দিনে। অনেক হাজারো রকম আইটেম বানানো যায়। ফল দিয়ে আপনি স্যালাড বানিয়ে দিতে পারেন, ফ্রুট স্যালাড বানিয়ে দিতে পারেন বাচ্চাকে, সেটা খুব হেলদি হয়। এছাড়া আপনি যদি দেশি গোমাতা থাকে, সেই দেশি গোমাতার দুধের আপনি পনির বানিয়ে দিতে পারেন বাচ্চাকে। দেশি গোমাতার দুধের আপনি অনেক কিছু আইটেম বানাতে পারেন, পায়েস বানিয়ে দিতে পারেন, কিন্তু এখানে আলুর তো পায়েস, আমাদের আলু দিয়ে। এদিকে তো কোনো দেশি গোমাতাই নেই, মানে কোনো আমি অনেক জায়গায় মানে জিজ্ঞাসা করেছি, সব জায়গায় আছে মানে যেখানে গয়লা তাদের থাকে, আমরা আমরা সেটাও জিজ্ঞাসা করলাম, বলছে আমাদের এখানে তো মানে ওই এটাই বন্ধ হয়ে গেছে, মানে দেশি গরুটা, যেহেতু দেশি গরুর যে দুধ হয় না, সেই জন্য এই চত্বরে মানে কোথাও নেই, হুম। মানে সবই ওই জার্সি আর ওই যে মানে অন্য হয়তো কিছু আছে, ওগুলো খাবেন না বললো একদম, যাবি। তার থেকে না খাওয়াই ভালো। ঠিক আছে?
তো এখন বিষয় হচ্ছে আপনি আমাকে এটা হোয়াটসঅ্যাপে এসএমএস করুন, আমি আপনাকে পুরো লিস্ট পাঠিয়ে দেবো কি কি বাচ্চাকে দেওয়া যাবে, ওর হেলথের জন্য কোনটা ভালো না ভালো সব আমি পাঠিয়ে দেবো। বাচ্চার বয়সটা লিখবেন, হ্যাঁ, আর হচ্ছে আমাকে বলবেন, আমি পাঠিয়ে দেবো, পুরো ডিটেলস পাঠিয়ে দেবো। ঠিক আছে। অনেক রকম আইটেম পাঠিয়ে দেবো। আর কে প্রশ্ন করবেন? ও পার্টিকুলার দেশি গুরু চিনবো কি করে, মানে আমাদের আছে কিন্তু প্রকৃত বলে দেশি গুরু দিচ্ছি, চিনবো কি করে? বলছি আমি। আপনি মিউট করুন, মিউট করুন আপনি। হ্যাঁ, ইয়েস, ঠিক আছে। দেশি গরুর মূল বৈশিষ্ট্য হচ্ছে তার কাঁধ থাকবে, সূর্যকেতু নাড়ি থাকবে। হলস্টাইন ফ্রিজিয়ান বা জার্সি গরুর কাঁধ থাকে না, তার পিঠটা সোজা হয়। আর দেশি গোমাতার পিঠটা দেখবেন কাঁধ থাকে, কাঁধ, দেখেছেন? এটাকে বলে সূর্যকেতু নাড়ি। এটার ফলে কি হয়, সূর্য থেকে যে আলো আসে সেটা তারা শরীরের মধ্যে অ্যাবজর্ব করে নিয়ে 24 ক্যারেট গোল্ড তৈরি করতে পারে। গোমাতার দুধের মধ্যে, গোমাতার গোমূত্রের মধ্যে, গোবরের মধ্যে সোনা থাকে, এটা জানেন আপনারা? স্বর্ণতত্ত্ব থাকে। এটা আমি হাওয়ায় বাংলা মানে কি গল্প বলছি না, ঠাকুমা ঝুলি গল্প কথা বলছি না। 2015 সালে জুনাগড় ইউনিভার্সিটিতে কিছু স্টুডেন্ট মিলে এটা রিসার্চ করেছিল এবং তাতে প্রমাণ হয়েছে প্রতি 1 লিটার গোমূত্রের মধ্যে 3 মিলিগ্রাম সোনা থাকে। বুঝতে পারছেন? দেশি গোমাতা। আ তার যার সূর্যকেতু নাড়ি আছে, হয়তো সে বেশি দুধ দেয় না, হয়তো দেশি গরুগুলো 3 লিটার 4 লিটার দুধ দেয় বলে বেচে দেয় লোকে। জার্সি গোমাতা রাখে, জার্সি গরু রাখে 20 লিটার 22 লিটার দুধ দেয়। কিন্তু সেগুলো দুধ নয়, বিষ। বুঝতে পেরেছেন? দেশি গোমাতার মূল বৈশিষ্ট্য হচ্ছে তার পিঠে কাঁধ থাকবে। হ্যাঁ? যেটাকে বলে সূর্যকেতু নাড়ি। হ্যাঁ? এবং এই গোমাতার শরীরেই 33 কোটি দেবদেবী বসবাস করে। এবং এই গোমূত্র থেকে আপনার 103 রকম রোগ সেরে যেতে পারে। গোবর থেকে প্রায় 5,000 প্রকার প্রোডাক্ট হচ্ছে এখন বর্তমানে। এবং আপনি জানেন না, বিদেশে কোনো দেশ এই গোমূত্রের পেটেন্ট নিয়ে রেখেছে। তারা এই গোমূত্র নিয়ে যায়, নিয়ে গিয়ে তারা ওষুধ তৈরি করে। বুঝতে পেরেছেন? এই গোমূত্র যে কি কাজে লাগবে আপনি কল্পনা করতে পারবেন না। এটা অমৃত বলা হয়। গোমাতা থেকে যাই আসে, পঞ্চগব্যের মধ্যে যা কিছু আসুক না কেন, সব হচ্ছে অমৃত। আপনি কল্পনা করতে পারবেন এই গোমূত্রে কি ক্ষমতা আছে। বুঝতে পেরেছেন? ডেইলি আপনি সকালে আর বিকেলে পাওয়ার প্র্যাকটিস করুন খালি পেটে। আপনার কি কল্যাণ হবে আপনি জানেন না। বাচ্চাদেরও পাওয়ান। আ বুঝতে পেরেছেন? আমি বসে এর উপরে আমি প্রায় ১-১.৫ ঘন্টা ক্লাস দিতে পারি। শুধু গোমূত্র থেকে কি লাভ হবে? অনেক রিসার্চ করে, পড়াশোনা করে এসব জানতে হয়েছে। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। তো আরো আমি কখনো সময় পেলে আলোচনা করব। কিন্তু যেগুলো বললাম আপনারা মেনে চলার, শুনে চলার চেষ্টা করুন। আর এইভাবে আপনারা একাদশী করুন। একাদশীর দিন সবার ১ম এটা খেয়াল রাখবেন, সকালে কখনো টুথপেস্ট ইউজ করবেন না। ডাবর, কোলগেট বা যে সমস্ত টুথপেস্ট আছে, ক্লোজ আপ যে মার্কেটে যেগুলো পাওয়া যায়, কখনো ব্যবহার করবেন না। এর মধ্যে অনেক মারাত্মক কেমিক্যাল থাকে। যেগুলো একাদশীতে তো গ্রহণ করা অনুচিত, তার সঙ্গে আমাদের শরীরের জন্য খুবই হানিকারক। এই টুথপেস্ট থেকেই মানুষের শরীরে অনেক প্রকার রোগ ব্যাধি হয়। ক্যান্সার পর্যন্ত হয়। যদি চান আমি সেই সমস্ত প্রমাণ দেখাতে পারি আপনাদেরকে। বুঝতে পেরেছেন? কখনো একাদশীর দিন এগুলো করবেন না। সন্ধক লবণ দিয়ে দাঁত মাজুন বা নিমের দাঁতন দিয়ে দাঁত মাজুন। ঠিক আছে? হরে কৃষ্ণ। সাক্ষী গোপাল। ২ প্রকার ওরা বানায়, টুথ পাউডার, টুথপেস্ট। দুটোই ভক্তদের জন্য বানিয়েছে ওরা। ইসকন ভক্তদের জন্য বানিয়েছে। আর ওই প্রোডাক্ট গুলো বিক্রি করে যে লাভটা হয়, ভক্তি বেদান্ত গোশালাতে, বৃন্দাবনে আমাদের যে গোশালা আছে কৃষ্ণ বলরাম মন্দিরের আন্ডারে, সেই গোমাতাদের সেবায় সেই প্রফিটটা লাগে, কাজে লাগে, সেবায় লাগে। একাদশীতে আমাদের কাছে দুটোই চলবে দুটোই প্রভু। আছে, দুটোই আছে। তবে টুথ পাউডার ইউজ করলে আরো ভালো। ঠিক আছে? একাদশীতে প্রভু দুটো ইউজ করা যাবে তাই তো প্রভু? দুটোই ইউজ করা যাবে। ওকে। ওকে, ঠিক আছে। এখানেই রইল তবে অমৃত লহরী, বদন ভরে বল সবে হরি হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। আমি অলরেডি 8টা 9টা ক্লাস দিয়েছি জগন্নাথের লীলার উপরে। শুধু জগন্নাথের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। জগন্নাথের 56 ভোগে কি কি থাকে, জগন্নাথ 30 রকম পোশাক পরে, সেই পোশাকগুলো কবে কবে পরে, কোন কোন তিথিতে পরে, পুরীতে যে 36 প্রকার নিযক পান্ডা আছে তারা কারা কারা, কি কি সেবা করে, সমস্ত ডিটেলস এই ক্লাসগুলোতে রয়েছে। আপনারা শ্রবণ করুন। যারা আপনাদের পরিচিত লোক আছে তাদেরকে শেয়ার করুন, তারাও যাতে এগুলো শোনে। এবং আমি আজকে ভেবেছিলাম জগন্নাথের আরো কিছু লীলা বলবো, কিন্তু আমি সময়টা পেলাম না, সময় অতিবাহিত হয়ে গেছে। আগামীকাল আমি বলবো, এবং আগামীকাল আরো একটা বিশেষ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে রথযাত্রায় আপনারা কিভাবে সেলিব্রেট করবেন, রথযাত্রায় কি কি নিয়ম আছে, কি কি পালন করবেন, কিভাবে এবছর রথযাত্রাটা আরো স্পেশাল বানানো যায়, সেই বিষয়ে আমি আগামীকাল আলোচনা করব। ঠিক আছে? হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়।